আসসালামু আলাইকুম, শুভ সকাল। আছি বান্দরবনের অনিন্দ সুন্দর একটা পাড়ায়। পাড়ার নাম রেংরিপাড়া। এখন সকাল 8টার মতো বাজে। একটু দেরি করে ঘুম থেকে উঠেছি, কারণ কালকে দিনটা ছিল খুব পরিশ্রমের। কিন্তু এই পাড়ার ভিউ অদ্ভুত রকমের সুন্দর। চারপাশে মেঘের ভেলা, তার উপরে ছোট্ট একটা পাড়া। এই পাড়া থেকে আজকে আমরা একটা ঝর্ণা দেখতে যাব আপনাদেরকে নিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠেছি, নাস্তাও রেডি হয়েছে। আজকে সকালের খাবারটা খুব ইন্টারেস্টিং, খুব পরিচিত খাবার। সেটা হচ্ছে ছোলা ভুনা। আলু ছিল সাথে, ছোলাও ছিল। সেই ছোলা রাতে আমরা ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলা ছোলা ভুনা করা হয়েছে। ছোলা ভুনা খেয়ে রওনা দিব। ব্যাগে থাকবে নুডলস। ঝর্ণার কাছে গিয়ে যখন খুব ক্লান্ত হয়ে যাব, নুডলস খেয়ে তারপরে আবার আসবো। তবে আজকে দারুণ সুন্দর একটা ঝর্ণা আপনাদেরকে দেখাবো। একটা নতুন ডেস্টিনেশন হয়তো হতে যাচ্ছে সবার জন্য। খেয়ে চলেন একসাথে রওনা হই। পাড়াগুলো সাধারণত পাহাড়ের উপরেই হয়, কিন্তু এই রেংরিপাড়া একটু আলাদা। এই পাড়া শুধু পাহাড়ের উপরে নয়, এটা মেঘেরও উপরে। সকালে ঘুম ভাঙতেই দেখি পাড়ার সব বাচ্চারা আর কিছু বয়স্ক মানুষ ঘরে বসে আছে, নিজেদের মতো করে গল্প করছেন। যদিও আমি তাদের ভাষা বুঝতে পারছি না, কিন্তু তাদের চোখে নানা অনুভূতির মিশ্রণ দেখতে পাচ্ছি, মায়া, বিস্ময় এবং কৌতূহল। কিছুক্ষণ তাদের সাথে গল্প হলো, তারপর আমরা ঝর্ণার পথে বের হওয়ার প্রস্তুতি নিলাম। আজ রোদ উঠেছে বেশ ভালোই। ঝর্ণাটা খুব বেশি দূরে না, তবু মনে হচ্ছে আজকের এই যাত্রায় রোদটা খুব কষ্ট দিবে এবং পথটাকে কঠিন করে তুলবে। আমরা বেশ কিছুক্ষণ ধরে হাঁটছি। হেঁটে খুব সুন্দর একটা গাছতলায় এসে দাঁড়িয়েছি। দাঁড়ানোর কারণ হচ্ছে এখান থেকে অনেকগুলো পাহাড় দেখা যায়। তার আগে আরেকজনের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। কালকে যখন পাড়ায় এসেছি, ইয়াংরাওয়ের সাথে আমার প্রথম দেখা। তার হাতে একটা জিনিস ছিল। কালকে শিকারে গিয়েছিলা? শিকার করতে গেছিলা? হ্যাঁ, শিকারে গিয়েছিল। ম্রোরা মূলত শিকারী হয়। কালকে কি পাইছ? কই গেছিলা শিকারে? ওখানে। ওখানে? ওটা পাহাড় দেখি না। হ্যাঁ, এখানে। এখানে? হ্যাঁ। কি পাইছ? ভালো। বানর? হ্যাঁ। বানর পাইছে। বানরের মাংস মজা? হ্যাঁ, মজা। মজা। কালকে বানর পেয়েছে। খুব দুর্দান্ত শিকারী তারা। এবং ম্রোদের ব্যাপার হচ্ছে, এই যে ঝর্ণা বা পাহাড় চূড়া, ম্রোদের কাছ থেকে জানা যায় যে কোনখানে ঝর্ণা আছে, কারণ তারা শিকারের উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। ইয়াংরাও, ওইটা কি পাহাড়? ক্রিস্টং। ক্রিস্টং? হ্যাঁ। ক্রিস্টং। ওইটা ক্রিস্টং। তার পাশে ওইটা তো ক্রিস্টংই। হ্যাঁ। ওই দূরে কচ্ছপের মাথার মতো দেখা যাচ্ছে, একটু বের করে আছে, ওইটা লিবলু হোং। হ্যাঁ, লিবলু হোং। হোং। তার পাশেরটা আরেকটা পাহাড় লিমান হোং। লিমান। লিমান হোং। তো এই হচ্ছে চিম্বুক রেঞ্জের কয়েকটা পাহাড়। পাহাড় দেখানোর জন্য এখানে দাঁড়াই নাই, ইয়াংরাওয়ের সাথে পরিচয় করিয়ে দিলাম। আজকে সে আছে আমাদের সাথে। সেকেন্ডলি, এই জায়গাটা খুব সুন্দর। মানে আমরা আজকে চাইলে 2টা ঝর্ণা দেখতে পারি, একটা দেখবো। কারণ হচ্ছে এই যেরকম সুন্দর জায়গা পেলে দাঁড়িয়ে থাকবো। দূরে মেঘসারি, সুন্দর পাহাড় চূড়া, কিছুক্ষণ দেখে আবার হাঁটবো আমরা।
এখানকার সুন্দর জুমের রাস্তা শেষ করে আমরা এখন পুরনো জুমের রাস্তা ধরে হাঁটছি। খুব বেশি ওঠানামা নেই, তবে রোদটা খুব কষ্ট দিচ্ছে। তবুও এই ট্রেইলটা আমার ভালো লাগছে। পুরনো জুমের রাস্তা শেষ করে এবার আমরা নিচের দিকে নামছি। রাস্তাটাকে শুধু সুন্দর বললে ভুল হবে, রাস্তাটা খুব ইউনিক। এক পাশে ভাঙা ভাঙা পাথরের দেয়াল, অন্য পাশে কয়েকশো ফুট নিচে নেমে গেছে। ভয় আর মুগ্ধতা দুটোই একসাথে কাজ করছে। ঘন জঙ্গল পেরিয়ে আমরা নিচে নামছি। কিছুক্ষণ পর আরেকটা পুরনো জুমে এসে পৌঁছালাম। এখানকার জঙ্গল আরো বড়, আরো অনেক বেশি ঘন। প্রচন্ড রোদে যোগ নেই, কিন্তু সাপের ভয় আছে। রোদে হাঁটতে হাঁটতে প্রচন্ড পিপাসা লেগেছে। এই রাস্তার একটাই সমস্যা, নিজেদের ক্যারি করা পানি ছাড়া অন্য কোথাও পানির সোর্স নেই। আমরা প্রায় 1.5 ঘন্টা ধরে শুধু নিচের দিকে নামছি। এটা একটা পরিত্যক্ত জুম ঘর, পরিত্যক্ত জুমে যেটা হয় 2 বছর আগের জুমে, 2 বছর আগের দেখলাম 2 বছর আগের জুম। সে কারণে ঘাস গাছ অনেক বড় হয়ে গেছে, তীব্র রোদ। যদিও আমরা চাই আজকে রোদ থাকুক, কারণ যে রাস্তা দিয়ে এসছি বৃষ্টি হলে খবরই আছে। এখন এই পানি শূন্যতা দূর করতে আমরা একটু স্যালাইন খাবো, একটু রেস্ট নিব, এই হচ্ছে এখনকার পরিকল্পনা। পরিত্যক্ত জুম হলেও এটা মোটামুটি একটু বসার ব্যবস্থা করা যাবে। এই হচ্ছে পরিস্থিতি। কিছুক্ষণ নেন, রেস্ট নেই, তারপরে আবার হাঁটা শুরু করব। নতুন ঝর্ণা দেখতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। এমন প্রচন্ড গরমে স্যালাইন পানি সত্যি দারুণ লাগে, নিমিষেই ক্লান্তি দূর হয়ে যায়। জুমঘরটার অবস্থানও বেশ সুন্দর, অনেক দূর পর্যন্ত দেখা যায় এখান থেকে। কিন্তু পুরনো জুম মানেই প্রচন্ড মশা। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা আবার হাঁটতে শুরু করলাম। বেশিক্ষণ পুরনো জুমের রাস্তা ধরে হাঁটতে হলো না। অল্প কিছু দূর যেতেই বিশাল পুরনো গাছের নিচে এসে পড়লাম। মনে হচ্ছিল এ যেন অ্যাভাটার সিনেমার কোনো দৃশ্যের ভেতর দিয়ে আমরা হাঁটছি। কিন্তু সৌন্দর্যের পর ভয়ঙ্কর জায়গা আসতে খুব বেশি সময় লাগলো না। খাড়া নিচের দিকে নামতে হচ্ছে, এতটাই খাড়া যে সোজা হয়ে দাঁড়ানোই কঠিন। অল্প সময়ের মধ্যে আমরা এমন এক জায়গায় এসে পৌঁছালাম যেটা মনে হচ্ছিল জীবন আর মৃত্যুর মাঝখান। ট্যাংরাও আসো, আর উপরে উঠো, বুঝার চেষ্টা করতেছি। এই জায়গাটায় থাকো, তুমি থাকো, এখানে থাকো। দাঁড়াইতে পারো? এখানে দাঁড়াইতে পারবা? থাকো। আমরা মূল যেটা ঝামেলা হয়েছে, এই ধরনের লাইফ রিস্ক সিচুয়েশনে আমি আগে পড়ি নাই। যদিও আমার হাইড্রোফোবিয়া নাই, বাট দেন এগেইন কিছুটা ভয় লাগছে। গাছের শিকড় দিয়ে প্রায় 200 ফিট নিচে নেমে গেছে, পড়ে গেলে কিছু দূর নামতে হবে। আমি অনেকক্ষণ যাবৎ বসে বসে ভাবছি যাব নাকি যাব না, একটু ভয় পাচ্ছি। ইয়াংরাও এদিক দিয়ে পড়ে যাই, যদি পড়বো না? ঠিক আছে পড়বো না নাকি? আগে এখানে ধরবো, ওকে, এখানে, হ্যাঁ এখানে ধরবো, না হয় এখানে ধরবো, মানে সব ধরবো, এখানে সব ধরবো। তারপরে কি এইদিকে যাব, নিচে? এদিকে যাবো, গাছ বড় আছে এখানে। তারপরে নিচেও কেমন না রাস্তা আছে? রাস্তা আছে। আচ্ছা ঠিক আছে।
আমরা নেমেছি, আমি, ওরা এখনো নামে নাই। বাট এতটুকু বলতে পারি, আমার জীবনে এটা সবচাইতে ক্রিটিক্যাল একটা জায়গা নামলাম। আমি কখনো লাইফ রিস্ক নিই না, কখনোই না। এই প্রথম লাইফ রিস্ক নিলাম। যাই হোক, দেখেন ওরা কিভাবে নামে। এই জায়গা না, দুই শিকড়ের মাঝখানে বাঁধাও, দুই শিকড়ের মাঝখানে। হ্যাঁ, লাইন পাটা ওই যে ঘাস কাটা আছে, তাহলে হচ্ছে। ভয়ঙ্কর রাস্তাটা নামার পর এখন আমরা কিছুটা স্বস্তিদায়ক পথে হাঁটছি। এখন পর্যন্ত এই রাস্তায় টুরিস্টের আনাগোনা তুলনামূলক কম, আর শিকার ছাড়া স্থানীয় পাহাড়িরা এই পথে খুব একটা আসে না বললেই চলে। হয়তো সে কারণেই এখানে এখন পর্যন্ত প্রপার কোনো রাস্তা তৈরি হয়নি। এখন যে জায়গাটা দিয়ে যাচ্ছি, ডান পাশে খাঁজকাটা খাড়া পাথরের দেয়াল উঠে গেছে আকাশ ছোঁয়ার মতো। ভাবছি শীতকালে এই পাথরের গায়ে তাঁবু ফেলে ক্যাম্পিং করলে কেমন হবে। রাস্তাটা সুন্দর, আবার ভয়ঙ্কর, তবে দীর্ঘ নয়। বন্য এই পথে কিছুক্ষণ হাঁটতে হাঁটতে আমরা পৌঁছে গেলাম অনিন্দ্য সুন্দর সেই ঝর্ণার সামনে। অবশেষে আমরা আমাদের ঝর্ণায় চলে আসছি। ঝর্ণার নাম বায়োখিয়াং ডাউনস্ট্রিম বা বায়োখিয়াং 2 বলতে পারেন। বায়োখিয়াং অদ্ভুত সুন্দর একটা ঝর্ণা। অনেক দিন পর ঝর্ণার সামনে এসে রংধনু দেখলাম। আপনাদের দেখাতে পারবো না, এগুলো নিজের চোখে দেখতে হয়, কিন্তু দারুণ লাগছে। কিন্তু আমাদের খুব ক্ষুধা লেগেছে, আপনারা ঝর্ণা দেখতে থাকেন। আমরা একটু চুলা টুলা রেডি করে নুডলস খাবো, তারপরে ঝর্ণায় সবাই মিলে গোসল করব। আসেন, ওই বড় পাথরটা আমার কাছে দারুণ লাগছে, ওইখানে বসে নুডলস খাওয়া হোক। খুব ক্ষুধা লেগেছে, সকালে দেখেছেন সামান্য ছোলা খেয়েছি। বায়োখিয়াং পানির ঝাপটা এসে লাগছে, দারুণ। আসেন।